সামনের দিনগুলোতে একটা বড় চ্যালেঞ্জ হলো মাইক্রোপ্লাস্টিক। এটা আসলে আমরা মূলত তৈরি হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে। এই যে আমরা প্রতিনিয়ত প্রচুর সিঙ্গেল ইউজ প্লাস্টিক তৈরি করছি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। বাংলাদেশের প্রেক্ষিতে এটা একটা খুব অ্যালার্মিং বিষয়। আমাদের গত বছরের একটা গবেষণা আছে। সেই গবেষণা বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মানে ক্লাস চলাকালীন যে সময়টা আছে এই ৭-৮ ঘন্টায় বা ৯ ঘন্টায় একটা বাচ্চা গড়ে ৭ টা সিঙ্গেল ইউজ প্লাস্টিক তৈরি করে এবং এটার কোনো প্রপার ম্যানেজমেন্ট নেই। প্রতিনিয়ত ছোট, ছোট সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা আসলে কোনো ম্যানেজমেন্ট নাই। কি হচ্ছে যেমন ধরেন একটা ছোট্ট চুইংগামের প্যাকেট যেটা আসলে কালেক্ট করেন না সেটা আপনি বিনে ফেলতে যাবেন ওটা উড়ে যাবে। বিনেও ফেলতে পারবেন না। এবং ওয়েস্ট পিকাররা কিন্তু এটা পিক করছে না। তারপর মনে করেন একটা এটা চকলেট অটোমেটিক মাইক্রোপ্লাস্টিক হয়ে যাচ্ছে কিন্তু এটা আস্তে। দুটো জায়গায় যাচ্ছে। একটা হলো এটা মাটিতে পড়ছে, মাটিতে পড়ে মাটির সামান্য নিচে চাপা পড়ছে এবং মাটির সামান্য নিচেই গ্র্যাজুয়ালি ফসলি জমিগুলোর নিচে প্লাস্টিকের একটা স্তর পড়ে যাচ্ছে। এবং কি হচ্ছে এটা মাটিতে থেকে যাচ্ছে। প্লাস্টিক কিন্তু পচে না আসলে। অনেকে যেটা বলে যে ৫০০ বছর, ৬০০ বছর, ১০০০ বছর সময় লাগে। আল্টিমেটলি প্লাস্টিক গুঁড়ো, গুঁড়ো হয়ে মাইক্রোপ্লাস্টিক ফর্মে মাটির সাথে থেকে যায়। এবং ছোট, ছোট গাছ যখন খাবার গ্রহণ করে তখন তার খাবারের সাথে মাইক্রোপ্লাস্টিক তার গাছের খাবারে চলে যাচ্ছে এবং যে সবজিগুলো আমরা খাচ্ছি সেই সবজিগুলোর মধ্যে কিন্তু মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে। এবং এটা যেহেতু পচে না, মানুষ যখন সেই টমেটো, ফুলকপি, বাঁধাকপি খাচ্ছে তার ভেতরে কিন্তু তার ব্রেইনে, তার বিভিন্ন অর্গানিজমে, হ্যাঁ? অর্গানে, তার বিভিন্ন ফরেন পার্টে ধরেন আপনার এই মাইক্রোপ্লাস্টিক চলে যাচ্ছে। একইভাবে যখন এটা পানিতে যাচ্ছে, পানিতে যেয়ে আপনার মাছের যে খাবার সেগুলোকে নষ্ট করছে। এর ফলে মাছ আস্তে, আস্তে মাইক্রোপ্লাস্টিক খেতে শুরু করেছে। খাবার না পেয়ে মাছের তো একটা খাদ্য শৃঙ্খল আছে। সেটা যখন ব্রেক করছে তখন বড় মাছগুলো ঠুকরে, ঠুকরে মাইক্রোপ্লাস্টিক বা ছোট, ছোট প্লাস্টিক খাচ্ছে। মাছ যখন আমরা খাচ্ছি এই মাইক্রোপ্লাস্টিক আবার আসলে আমাদের শরীরে আসতেছে। এই যে সাম্প্রতিক সময়ে ক্যান্সারের যে মানে প্রাদুর্ভাব যে এত বাড়ছে এটার পেছনে অন্যতম কারণ হলো এই মাইক্রোপ্লাস্টিক। সামনের দিনগুলোতে যদি আমরা এই জায়গাটায় প্রপারলি অ্যাওয়ার না হতে পারি, আমরা যদি একটু কনসিয়াস মানে বিহেভিয়ার না করতে পারি, রেসপন্সিবল বিহেভিয়ার না করতে পারি, নিজেদের মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জ না আনতে পারি, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে চট করে আমরা একটা প্যাকেট ছিঁড়ে ফেলছি, একটা পানির বোতল খুলে ফেলছি, একটা ধরেন যেকোনো কিছু। আর এখন বিজনেসের ধরেন কর্পোরেট মার্কেটিং পলিসিগুলো এরকম যে আপনি খেয়াল করবেন একটা দোকানের সামনে যেভাবে ছোট, ছোট প্যাকেটে সাজানো এত কালারফুল প্যাকেট থাকে, একটা বাচ্চা দোকানের সামনে গেলে আসলে সে সম্মোহিত হয়ে যায় যে একটা আচার কিনবে, একটা চকলেট কিনবে, একটা চিপস কিনবে, একটা বিস্কিট কিনবে। ছোট, ছোট খাবারগুলো এখন ছোট, ছোট প্যাকেটে চলে এসছে। এত প্যাকেট আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের সময় আমরা বিস্কিট মানে কাগজের প্যাকেট। এক্সাক্টলি। চকলেট মানেও কিন্তু ওই ৪ আনার চকলেট কাগজের নাবিস্কো চকলেট কাগজের প্যাকেটে ছিল আসলে, তাই না? এখন এমন কিছু নাই যেটা আসলে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো না এবং সবই সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এবং আরো যেটা অ্যালার্মিং বিষয় যে কোনো একটা বড় গাছ রোপণ তো আসলে ছোট অবস্থায় করতে হয়, তাই না? সেই গাছের শেকড় থাকে ছোট। যখন সেই ছোট শেকড়টা মাটির ভেতরে যাচ্ছে, যাওয়ার কিছুদূর পরেই যখন একটা প্লাস্টিক, একটা চিপসের প্যাকেট দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে, সে কিন্তু সেই প্লাস্টিকের প্যাকেট ছিঁড়তে পারছে না। না ছিঁড়তে পেরে এই যে গাছ বাঁচানো যাচ্ছে না, গাছ মরে যাচ্ছে একটা পর্যায়ে, গাছ বড় হচ্ছে না, এর পেছনে অন্যতম কারণ হলো মাটির নিচে জমে থাকা অসংখ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বটল, প্যাকেট, পলিথিন এইগুলো। সো যদি এটা বাড়তে থাকে, যে হারে ব্যবহার বাড়ছে আসলে, তাহলে কিন্তু একটা সময় আমরা চাইলেও আর ছোট গাছগুলোকে বড় করতে পারবো না। কাজেই এটা হয়তোবা চোখে দেখা যাচ্ছে না, মাটির নিচে জমে থাকছে, পানির নিচে জমে থাকছে, কিন্তু এটা দেখেন বিভিন্ন ফর্মে আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক হিসেবে ঢুকে যাচ্ছে। আবার যে গাছ আমাদের বাঁচিয়ে রাখছে তার বৃদ্ধিতে কিন্তু বড় একটা প্রভাব ফেলছে। কাজেই সামনের দিনগুলোতে আমি মনে করি যে মানুষকে যেমন ধরেন গাছ রোপণ বা লালন করতে হবে, পাশাপাশি গাছ বাঁচানোর স্বার্থে হলেও, নিজের বাঁচার স্বার্থে হলেও মাইক্রোপ্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে।